কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। এই যে দেখো মাম্মামকে রেডি করে নিয়েছি, কারণ আজকে মাম্মামের একটা প্রোগ্রাম আছে। তা দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি আর ওকে এইভাবে ফার্স্ট টাইম আমি এইভাবে শাড়ি পরালাম। তা মানে অনেকটা সময় লেগেছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেছে শাড়িটা পরাতে, কারণ আমি এভাবে কোনো দিন শাড়ি পরিনি কিংবা পরাইনি কাউকে। তা যাই হোক 1 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করতে পেরেছি। আর যে সেই ব্লাউজের কথা বলেছিলাম না তোমাদের, দেখেছো ওকে ব্লাউজটা পরিয়ে দিয়েছি। তা দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্যে, আর একজন আসবে মানে আরেকজন যাবে, তা আমি এখান থেকে টোটোটা নিয়ে তার কাছে পৌঁছাবো। এই পাশের বাড়ি দিদিটা দেখো নাতিকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর বরমশাই শাশুড়ি মা সবাই দাঁড়িয়ে আছে। এই যে দেখো চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তাই এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে, এটা একটা স্কুলে প্রোগ্রাম অনুষ্ঠানটা হবে আর কি। এই যে দেখো ওনার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, মানে একসাথে যাব। আর এখানে তোমরা কেউ কিছু মনে করো না, আমি যতটা পেরেছি করে রেখেছি। দেখো ওই মেয়েটা একটা আবৃত্তি করছে, খুব ভালো লাগলো শুনে। ভয়েসটা যদিও বা মিউট করতে হচ্ছে, পুরো ভয়েসটাই আমাকে মিউট করতে হচ্ছে, কারণ আজকে হচ্ছে একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা।
সুন্দর সুন্দর দেখে একটা গান শুনিয়ে দিলাম তোমাদের নাচের তালে তালে। অবশ্য আমি জানোই তো ভয়েসটাকে মিউট করতে হয়, গান দেয়া যায় না, তোমরা সকলেই জানো, নতুন করে বলার কিছু নেই। দেখেছো, যখনই ভয়েসটা দিতে আসছি তখনই দেখো গান চলছে। তা চলো, এদিকে এই নাচটা হবে, আর দুটো নাচ হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে আজকের মতো প্রোগ্রামটা, অনুষ্ঠানটা আর কি। এরপর কোথায় যাব সেটাও দেখবে, চলো। আর জানো তো, যাই হোক, আমরা তো যাবই। এখানে শুধুমাত্র প্রোগ্রামটা হচ্ছে বলে আমি মানে বাড়িতে কোনো কিছু করতে পারিনি, কিন্তু আমার বড়মশাই সবটা করেছে। সেটা হয়তো এই ভিডিওতে দেখাতে পারবো না, অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব, কারণ ও যেমন পেরেছে সুন্দর করে করেছে। তা যাই হোক, এইখান থেকে বেরিয়ে গিয়ে চলো কোথায় যাবো সেটা তো অবশ্যই দেখতে পাবে। আর নাচগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে, হ্যাঁ। আর সবচেয়ে ছোট দল হচ্ছে, মানে ছোট ছানাপোনা হচ্ছে আমার মাম্মামদের যে গ্রুপটা, সেই গ্রুপটা সবার থেকে ছোট এরা। তারপরে তো চলো, এরপর আমাদের এই প্রোগ্রাম থেকে বেরিয়ে গিয়ে, আর কি ঠান্ডা পড়েছে আজকে, কি বলবো, মানে পুরো কেঁপে গেছি, এমন ঠান্ডা, টোটোতে আসতে গিয়ে এত ঠান্ডা লাগছিল আর কি। আর নতুন বন্ধু যদি এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের বলছি যে কমেন্ট যেটা করবে সেটা একটু ঠিকঠাকভাবে করবে, হ্যাঁ। তা চলো, নাচগুলো কেমন হয়েছে অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবে। আজকে মানে প্রথম সব নাচগুলো একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরলাম আর কি। আর সবাই বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকের দিনটা আমাদের কাছে সত্যি কথা খুব আনন্দের একটা দিন। তা সত্যি বলতে এত আনন্দ হচ্ছে কি বলবো, শুধু একটা এই দুঃখের বিষয় যে আমি বাড়িতে ঘরের মধ্যে আমি নিজে প্রদীপ দিতে পারলাম না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আমার বড়মশাই দিয়েছে, খুব ভালো লাগতো, মানে নিজে দিলে আর একটু বেশি ভালো লাগতো আর কি। তারপরে চলো আর একটু গান শুনিয়ে দিই। একজনে ছবি আঁকে এক মনে, ও আরেকজনে বসে বসে রং মাখে। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তারপরে ওই যে দেখো বাড়ি চলে আসলাম একেবারে। তা মামামকে বললাম ওকে শাড়ি টাড়ি ছাড়িয়ে দিলাম। তা আজকে তো আমাদের এখানে রামের পুজো হয়েছে, সেখানে তো দেখতে যেতেই হবে। তা চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো। আর কি ঠান্ডা, বাইরে বেরিয়ে মনে হচ্ছে না বেরোলেই ভালো করতাম, শুধুমাত্র ঠাকুরটা দেখবো, পুজো হয়েছে ওখানে যাব, সের জন্য বেরোলাম। কিন্তু আজকে যদি অন্য দিন হতো, অন্য কিছু হতো, তাহলে কিন্তু আমি বেরোতাম না। তা যাই হোক, এখান থেকেই দেখো বড়ুয়া মাঠে এখান থেকে সাজিয়েছে, সেটা দেখো তোমাদের সঙ্গে একটু একটু টুকটুক করে ভিডিওটা শেয়ার করছি আর কি। আর এ পাশে দেখো, এটা হলো স্কুলের ভিতরটা, মাঠটা আর কি। আর এ পাশে রান্নাবান্না হচ্ছে, খিচুড়ি হবে আজকে, নরনারায়ণ সেবা দেবে সবাইকে। তা চলো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাই। আর আমরা যখন গেছিলাম না, পুজোটা হয়ে গেছিলো। আর আর যে দেখো, এটা হলো তোমার শিব মন্দির, ওখানে রাম ঠাকুর, মানে রামের যে ছবিটা রেখেছে, আর এখানে হয়েছে, এটা হলো শিব মন্দির। তাই এখানে বুড়ো শিব পুজো হয়, এখানে দেখো রামের পুজো হয়েছে। সবাই মিলে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো দেখতে থাকো। এরপর দেখো ওখানে লাড্ডু দিচ্ছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, প্রসাদ দিচ্ছে, লাড্ডু প্রসাদ। এই যে দেখো, আমি গেছিলাম, মাম্মাম গেছিলাম, সবাইকে প্রসাদ দিয়েছে। তাই এই যে এখানে ওই কাকিমারা বসে আছে, তা ওই দিদিরা বসে আছে, তাদের সাথে একটু গল্প করলাম দাঁড়িয়ে, মেয়ে মানুষ হয়ে যেখানে একটু সঙ্গ, মানে চেনা মুখ হলে যেখানে দাঁড়িয়ে গল্প করি আর কি, ওখানে একটু থাকলাম। থাকার পর আমরা এবার বেরিয়ে যাব।
ওখানে লেখা প্রদীপ দিয়ে লেখা ছিল জয় শ্রীরাম। তোমাদের অবশ্য আমি সম্পূর্ণটা দেখাতে পারিনি, কারণটা হচ্ছে আমি যখন এসেছিলাম অনেকটা লেটে এসেছিলাম আর কি। তা চলো এরপর বেরিয়ে যাব। তারপরে বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে বড়মশাইকে বললাম চলো খিচুড়ি হচ্ছে খেয়ে আসি, বলছে না আমি বাড়িতে ভাত খাবো। তা যাই হোক আমার জায়ের মেয়ের সঙ্গে এসেছিলাম। এই যে দেখো সবাই এখানে বসেছে, মানে ওখানে আমরা বসবো আর কি, বসে গেছি। এই যে দেখো ওদের সঙ্গে এসেছি, ছানাপোনা মানে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এসেছি। তা মেয়ের প্রোগ্রাম তো হলে ওখান থেকে এসে এখানে এসে মানে নরনারায়ণ সেবাতে বসে গেছি। ভালোই হলো, বাড়ি গিয়ে আমাকে অতটা একটু খাটাখাটনিটা একটু কম করতে হচ্ছে, একটা মানুষের জন্য খাবার বানাতে হবে, আর আমি আর মাম্মাম তো খেয়েই গেলাম। আর ভালোই লাগে সবার সাথে বসে খেতে, তাই না বলো? তা দেখো এখানে খিচুড়ি দিচ্ছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এইভাবে আমার পাশে থেকো, আর সবাই মিলে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আগামী দিন আবার নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এখনের মতো টাটা।